মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কত বছর হয়ে গেল রেলওয়ে পুলিশে আছেন? দিদি, আমার 19 বছর চাকরি জীবন। একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা। খেলতে খুব ভালোবাসতাম। তো দিদি, আমার স্কুলের টিচার, যার কথা আজকে না বললেই নয়, কবিতা গাঙ্গুলি, উনি আমাকে খুব সহযোগিতা করেছেন এই খেলাধুলার পেছনে। তো দিদি, খেলাধুলো থেকেই আমি স্টেট লেভেল পর্যন্ত খেলেছি আমার নিজের দক্ষতাতে। বাবা কিন্তু আমাকে কোনোদিন বাধা দেননি কোনো কাজে। বাবা আমাকে সবসময় এগিয়ে দিয়েছেন, তুমি যাও, তুমি এগিয়ে যাও, তুমি মেয়ে তো কি হয়েছে, তুমি যাও। ওই গ্রামে থেকেও কিন্তু বাবা আমাকে ফুল সাপোর্ট করে গেছেন, মা এবং বাবা দুজনই। তারপর দিদি, আমি যখন 11-12-এ পড়লাম, আমি স্পোর্টসে কলেজ চ্যাম্পিয়ন। তো আমার প্রিন্সিপাল খুব আমাকে উৎসাহ দিলেন এবং বললেন যে তুমি ইমিডিয়েট আমাদের যে এনসিসি আছে, তুমি এনসিসিতে জয়েন করো। তো আমি এনসিসি থেকে আমার ওই খাকি পোশাকটা আমার গায়ে ওঠে। সেই তবে থেকে আমার ওই আকর্ষণ আমার ওই খাকি পোশাকের প্রতি আমাকে তাড়িয়ে বেরিয়েছে। তারপর আমার 2000 সালে দিদি বিয়ে হয়ে যায়। তারপর আমার মেয়ে হয়। মেয়ে তখন 2.5 বছর বয়স। আমি আবার ফর্ম ফিল আপ করি, আমাকে ডাকা হলো। তো মাঠে আমি সব কিছুতেই ফার্স্ট। আমি 100 মিটারে ফার্স্ট, আমি 400 মিটারে ফার্স্ট, আমি লং জাম্পে ফার্স্ট। বাহ! পরের দিন দেখছি আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলছে, জানো তোমার পেপারে ছবি বেরিয়েছে, মেয়েদের যে পুলিশে নিয়োগ চলছে তার প্রক্রিয়াটা চলছে। তো দেখলাম আমার ছবি বেরিয়েছে। আমি খুব খুশি, বাবা মা দুজন সবাই খুব খুশি হলেন। তো আমি সকালে গেলাম, বিকেলে আমি চাকরি নিয়ে ফিরে চলে এলাম। আমি এনসিসি করতাম, আমি আরডি করেছি দিল্লিতে, রিপাবলিক ডেতে আমি প্যারেডে মিলেছি। তো ধরুন নিশ্চয়ই আগে আপনার ট্রেনিং হয়েছে এখানে আসার আগে? যখন আমার চাকরি হলো, আমি 1 বছর 9 মাসের জন্য ট্রেনিংয়ে বেরিয়ে গেলাম। তখন আমার মেয়েটি একদম ছোট্ট। আমি মায়ের কাছে ওকে রেখে আমি ট্রেনিংয়ে চলে গেলাম ব্যারাকপুর। খুব হার্ড ট্রেনিং দিদি, একদম সকালবেলায় ওঠা, 4টের সময়, ভোর 4টে, একটুখানি খাওয়ার, যেটা আমরা ছাতু খেতাম সবাই, তাড়াহুড়োতে কি খাবো, ওই ছাতু, আর পকেটে 1 মুঠো ছোলা, কাঁচা ছোলা, ওটাই ছিল খাবার। ওটা নিয়ে আমরা গেলাম বেরিয়ে। আমাদের যে লেডিস ব্যারাক ছিল, লেডিস ব্যারাক থেকে বেরিয়ে আমাদের আর্মস তুলতে যাওয়াটা ছিল প্রায় 8 কিলোমিটার। আমাদের আর্মস তুলতে হতো। আমরা একসাথে প্রায় 300 মেয়ে আমরা একসাথে ট্রেনিং করেছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা আমরা একসাথে ট্রেনিং করেছি। এই 19 বছরে নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা। অনেক অভিজ্ঞতা। তো প্ল্যাটফর্মে কি পোস্টিং থাকে নাকি ট্রেনে ট্রেনে ঘুরতে হয়? আমাদের এই খড়গপুর জিআরপির মধ্যে 10টি থানা আছে, তার মধ্যে অফিসও আছে। তো দিদি, আমার খড়গপুর জিআরপি থানাতেও আমার পোস্টিং ছিল। বর্তমানে দিদি আমি অফিসে আছি এখন এই মুহূর্তে। এখন আপনার পোস্ট কি? দিদি, আমি লেডি কনস্টেবল। সঞ্চিতা, 10 বছর আগে গৃহবধূ ছিলে, তারপরে ইভেন্ট ম্যানেজমেন্ট শুরু করলে। কেন হঠাৎ মনে হলো যে কাজে ঢুকবো বা ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানি খুলবো? এটা কেন? আমার যখন বিয়ে হয়, আমার হাজবেন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা করতেন। তো উনি বেসিক্যালি কর্পোরেট লাইনে কাজ করতেন, বিভিন্ন ডক্টরদের নিয়ে সেমিনার, ওনাদের নানান রকম প্রোগ্রাম, এগুলোই উনি অর্গানাইজ করতেন। একটা সময় দেখা গেল যে এই ডক্টরদের নিয়ে প্রোগ্রাম করতে করতে ওনার পপুলারিটা খুব বেশি পরিমাণে বেড়ে গেল, এবং যার ফলে ওনার কাছে প্রচুর পরিমাণে ওয়েডিং যে ইভেন্ট বা বার্থডে পার্টি ইভেন্ট, এগুলো আসতে থাকলো। কিন্তু প্রতিটা মুহূর্তে আমি দেখতে লাগলাম যে ওগুলো বারবারই রিফিউজ করছে। সেটা আমি দেখলাম যে ও রিফিউজ করছে, কারণ কি ও সময় দিতে পারছে না, ও করতে পারছে না, এবং এরকমভাবে চলতে থাকছে। এর মধ্যে 2014 সালে আমার মেয়ে হয়। তো মেয়েও আমার ছোট, তো সেভাবে আমি তখনও কিছু ভাবতে পারছিলাম না। কিন্তু যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হয়, শ্বশুরমশাই ছিলেন, শাশুড়ি মা ছিলেন, আরও কাকা শ্বশুর, কাকি শাশুড়ি সবাই ছিলেন। তো আমার শাশুড়ি মার সাথে একদিন কথা হলো। তো উনি আমাকে বললেন যে তুমি যদি চাও তুমি করতে পারো, আমি তো আছি, অসুবিধা নেই। তো আমার মাও বললেন যে হ্যাঁ তুই কর, আমরা তো আছি সবাই। তো তখন আমি হাজব্যান্ডের সাথে কথা বলি। তো বলার পর তখন থেকে আর কি ওয়েডিং প্ল্যান, বার্থডে পার্টি, সাধের অনুষ্ঠান, অন্নপ্রাশন, এগুলো টুকটাক করে শুরু করি আর কি। আচ্ছা, তো প্রথম কি ইভেন্ট করলে? আমি যেখানে থাকি সেখানেই একটা বিয়েবাড়ির একটা অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে আমি একটা থিম করেছিলাম, বাঙালিয়ানা থিম। তো সেখানে টোটালটাই বাঙালিয়ানা বেসে সাজানো হয়েছিল, কুলো, পাখা, একটা বাঙালি পরিবেশে যা থাকে একটা। তো সেইভাবে করার পর দেখলাম আমি ওটা খুব পপুলার হলো, এবং এইভাবে আমাকে বিভিন্ন মানুষজন ফোন করতে থাকলো, বা বিভিন্ন থিম নিয়ে কাজ করা, রাজস্থানী থিম বা আরও অন্য থিম দিয়ে কাজ করার কথা বলতে থাকলো। তো সেখান থেকে আমার শুরু আস্তে আস্তে। তুলিদি, ম্যারেজ রেজিস্টার কত বছর হয়ে গেল এই প্রফেশনে? 10 বছর দিদি। কতগুলো বিয়ে দিলেন আগে বলুন? দিদি, এই 10 বছরে তাও 500-র অধিক। প্রত্যেক দিনই কারোর না কারোর হচ্ছে? একদম। ভাদ্র আশ্বিন মাসে একটু কম পাই, তবে সারা বছর হয়ে যায়। কিভাবে হলো এটা? অ্যাকচুয়ালি সেবামূলক কাজে আমার একটু বেশি আমার মন ছিল। তো
ঠিক আছে চলো আমি নার্সিং ট্রেনিং করব। এএনএম কোর্স করলাম, কিছুদিন চাকরি করলাম নার্স হিসেবে। তারপর 2004-তে আমার বিয়ে হয়ে যায়। আমি চাকরিটি ছেড়ে দিয়ে আমি সেখানে সংসারে মন দিই এবং শ্বশুর শাশুড়ির সেবা যত্ন সব করি। 2007-এ আমার কন্যা সন্তান হয়। তো তারপরে আমার মনের মধ্যে বাসনার একটা ছিল যে কিছু একটা করব। 2014 সালে আমি এই ম্যারেজ রেজিস্ট্রার দেখতে পেলাম যে ভ্যাকেন্সি আছে, আমি সেখানে পরীক্ষা দিলাম, জয়েন করলাম এবং তারপর থেকে আমি 2015 সাল থেকে আমি কন্টিনিউ করছি। তো 500-র বেশি বিয়ে দিয়েছি, বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। একদিন দিদি একটা মজার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। একদিন দেখছি রাত্রি 10টার সময় একটি আমার পাড়ার ছেলে এলো এবং তার সাথে একজন ফরেনার মেয়ে। তো আমি বললাম যে কি ব্যাপার, না আমরা রেজিস্ট্রি করব। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে তুমি মানে কোথা থেকে এসছো? তখন ছেলেটি বলল আমাদের ফেসবুকে আলাপ হয়েছে, মেয়েটি এতটাই আমাকে ভালোবেসে ফেলেছে যে সব কিছু ছেড়ে দিয়ে সুদূর আমেরিকা থেকে, সান ফ্রান্সিসকো থেকে সে আমার টানে সে সব ছেড়ে দিয়ে চলে এসছে। আমি বললাম ঠিক আছে, তোমরা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে, তোমরা অ্যাপ্লাই করো, তোমাদেরকে আমি রেজিস্ট্রি করে দেবো। তো দিদি ওইটা আমার কাছে একটা খুব মজার মানে অভিজ্ঞতা হলো। রাত্রি 10টার সময় কড়া নেড়ে দুজনে এলো। তার মধ্যে আবার এলএলবি কোর্সটা কখন করলেন? যে ক্লায়েন্টরা আমার কাছে কেউ কেউ আসে রেজিস্ট্রি করে যায়, তারা 6 মাস 1 বছর পরে বলে দিদি বনিবনা হচ্ছে না, আপনি আমাদেরকে প্রসেসিং করে দিন ডিভোর্সটা। আমি বললাম ভাই আমি তো রেজিস্টার আছি, আমি তোমাদের আইনি মেলবন্ধন করে দিতে পারি, কিন্তু তোমাকে এবার ছাড়াছাড়ি করতে গেলে তো কোনো উকিলবাবুর কাছে যেতে হবে। না দিদি আপনি সব কিছু করে দিন। এবং আরও কিছু কেস আসে, তো তখন তারাই ক্লায়েন্টদের উৎসাহে এবং তারাই আমাকে পুশ করলো যে এলএলবি কোর্সটা করা। মানে সকালে বিয়ে দেবেন, বিকেলে ব্ল্যাক বেল্ট শিখা হাজরা। হ্যাঁ, কিভাবে শুরু হলো এই জার্নিটা? ক্যারাটেতে সেইভাবে মানে সেরকম কিছু ভেবে আসা নয়, খেলাধুলা ভালো লাগতো সেই কারণে। আমাদের বাড়ির সামনেই একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, সেখানে ট্রেনিং করাতেন, দেখে আর কি ভালো লেগেছিল, তো সেই কারণে ক্যারাটেতে ভর্তি হয়েছি। তো সেখান থেকেই এটার প্রতি ভালোবাসা তৈরি। বাড়ির লোকের সাপোর্ট ছিল? হ্যাঁ, বাড়ির লোক সাপোর্ট করেছেন প্রথম থেকেই। ফার্স্ট যেটা কম্পিটিশন গিয়েছিলাম সেখানে তখন আমি ইয়েলো বেল্ট, তো সেখানে আমার থেকে 2টো র্যাঙ্ক উপরে মানে গ্রিন বেল্ট, তো এরকম একজন বেল্টের সাথে আমার ফাইট পড়েছিল। তো আমাদের চোখে পাঞ্চ মারা অ্যালাউড নয়, তো আমাকে চোখে মানে ওটা ইচ্ছা করে মেরেছিল, মানে ফাইটটা জিতে যাচ্ছিলাম সেই কারণে। চোখ কালো হয়ে গিয়েছিল একেবারে, দেখতে পাচ্ছিলাম না। তারপরেও ওখানে রেস্ট নিলাম, বরফ টরফ দিলাম, দেওয়ার পরে তারপরে আবার ফাইট করলাম, সেই ফাইটে আমি গোল্ড পেয়েছিলাম। বাহ, ভেরি গুড। কোথায় কোথায় গেছো এখন অব্দি শিখা খেলতে? নেপাল গেছি, ভাইজ্যাক গেছি, আর তেলেঙ্গানাতে গেছিলাম। নেপালেও রিসেন্ট ইন্টারন্যাশনাল খেলা হয়েছিল 2023-এ, সেখানেও আমি গোল্ড মেডেল পাই। বাহ, কতক্ষণ প্র্যাকটিস করতে হয় শিখা এখন? প্র্যাকটিস ভোরবেলা করি 2-2.5 ঘন্টা মতো, তারপরে পড়াশোনা আছে, ক্যারাটেও প্র্যাকটিস করাতেও যাই, আমার স্টুডেন্টস আছে। আচ্ছা, তোমার স্টুডেন্টস আছে, ওকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।